সারফেস সার্ভে অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস সাভার ঢাকাতে অবস্থিত একটি ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ফার্ম তাদের নিজস্ব কার্যক্রমের পরিধি বজায় রেখে আর্তমানবতা এবং দুস্থদের সেবা চালিয়ে যাচ্ছে। তরুণ প্রজন্মকে অসামাজিক ক্রিয়াকলাপ থেকে দূরে রাখতে একটি দক্ষ আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। সেই লক্ষ্যে আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি সারফেস সার্ভে অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টসের সুযোগ্য ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী মোহাম্মদ জহুরুল ইসলাম জীবন সাহেবকে। সারফেস সার্ভে অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট। এই ক্রিকেট টুর্নামেন্টে দুটি দল অংশগ্রহণ করেছে। করমজা 5 স্টার ক্লাব সিনিয়র, যার সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করেছে করমজা 5 স্টার ক্লাব জুনিয়র। সারফেস সার্ভে অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট আর্তমানবতার সেবায় নিজেদের অংশগ্রহণ একটি পবিত্র দায়িত্ব বলে বিশ্বাস করে। কোম্পানিটি বাংলাদেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রকল্পে সার্ভেইং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টি সেবা প্রদান করে থাকে এবং পাশাপাশি সমাজের দুস্থ ও মেহনতি মানুষের পাশে দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রকৌশলী মোহাম্মদ জহুরুল ইসলাম জীবন ম্যানেজিং ডিরেক্টর আশাবাদ ব্যক্ত করেন যে মহান আল্লাহ তাআলা সহায় হলে তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করে যাবেন। আজকের এই খেলাটিতে তিনি অংশগ্রহণ করেন এবং ছোট ভাই, বড় ভাই ও সমবয়সীদের কাছে পেয়ে দিনটিকে বিশেষভাবে উপভোগ করেন। আসলে কথা হয় নাই। গ্যালারির মতোই লাগছে। হ্যাঁ তো যাও 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 আমরা আসলামের ব্যাট থেকে খেলাটা দেখি। স্টার একাদশ এবং জুনিয়র একাদশের ক্রিকেট ম্যাচ দীর্ঘ 12 বছর পরে জুনিয়রদের আমন্ত্রণে আমরা সিনিয়ররা যারা কর্মজীবী আছি তারা অনেক আগ্রহে খেলতে আসছিলাম এবং অনেক উৎফুল্ল এবং অনেক সুন্দর একটা ম্যাচের আয়োজন করেছে জুনিয়রদের জন্য। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা রাখছি যাতে আগামীতেও এরকম ম্যাচের তৈরি হয় এবং এরকম টুর্নামেন্ট চলতে থাকে, যাতে আমাদের জুনিয়ররা খেলার মধ্য দিয়ে নেশা এবং অন্যায় অত্যাচার ছিনতাই ডাকাতি থেকে দূরে থাকে। ধন্যবাদ প্রথমে জানাচ্ছি এই টিভিকে এত সুন্দর একটা আমাদের ক্রিকেট খেলার লাইভ প্রচার করার জন্য। তো প্রথমে বলতে চাচ্ছি যে আমাদের যে আজকের খেলাটা কিন্তু আসলে মানে অনেক অপ্রত্যাশিত একটা খেলা। যেমন এই 5 স্টার টিমটা ছিল অনেক বিগ একটা টিম। আমাদের করমজা গ্রামের দেখা যাচ্ছে যে অনেক প্লেয়ার জায়গায় জায়গায় থেকে নিয়ে একটা ভালো একটা টিম ছিল, যা অন্যান্য টিমের সাথে অনেক ভালো এবং বড় টিম ছিল। যাই হোক এই টিমটা ছিল আপনার 16 বছর আগে, ঠিক আছে, 16 প্রায় দেড় যুগ আগে থেকে আমরা খেলাধুলা করতাম। দেড় যুগের পরে আমাদের এই টিমটার এই ব্যাচ এবং এই প্লেয়ারগুলো 5 স্টার সবাই একত্রিত হয়েছে। এর জন্য আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এত সুন্দরভাবে আয়োজন করছে যারা জুনিয়র ছেলেরা, এদেরকে আমার পক্ষ থেকে আবার ওদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। ঠিক আছে, এই সিনিয়র প্লেয়ারদের মধ্যে অনেক প্লেয়ারদেরকে আমরা এখানে পাইনি যে কোনো সমস্যার কারণে, ব্যক্তি সমস্যার কারণে। তার মধ্যে আমাদের একজন বটগাছ বললে চলে, আমাদের কর্তা বলি তাকে, অনেক মিস করতেছি এবং অনেক ভালোবাসি।
আমাদের এই খেলাটা আরও জাঁকজমক এবং আনন্দ দিত। সে হলো আমাদের আখতারুজ্জামান মধু কাকাকে অনেক মিস করতেছি। এর জন্য আমাদের একদিক থেকে অনেক কষ্ট হচ্ছে, ঠিক আছে, সে থাকলে হয়তো খেলাটা আরও ভালো হতো। খেলাটা এত সুন্দর উপভোগ করতেছি, এই খেলার মতো পৃথিবীতে আর কোনো খেলা নাই। আমরা এই খেলাটা খুবই সুন্দরভাবে উপভোগ করতেছি। আমাদের ক্রিকেট খেলাটা আমাদের এলাকার একটা ঐতিহ্য। সারফেস সার্ভে অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস সাভার ঢাকাতে অবস্থিত একটি ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ফার্ম তাদের নিজস্ব কার্যক্রমের পরিধি বজায় রেখে আর্তমানবতা এবং দুস্থদের সেবা চালিয়ে যাচ্ছে। তরুণ প্রজন্মকে অসামাজিক ক্রিয়াকলাপ থেকে দূরে রাখতে একটি দক্ষ আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। সেই লক্ষ্যে আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি সারফেস সার্ভে অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টসের সুযোগ্য ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী মোহাম্মদ জহুরুল ইসলাম জীবন সাহেবকে। আজকের এই খেলাটি আয়োজনের মূল উদ্দেশ্যটা কি? আসসালামু আলাইকুম। আজকের এই খেলাটি আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা এবং ঈদ পুণ্যমিলনী। তরুণ প্রজন্মের প্রতি আপনার উদ্দেশ্য কি? আপনি কি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে আমাদের অনেক কিছুই করার থাকে, এক্ষেত্রে আপনার পরামর্শটা কি? তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আমি বলতে চাই তারা সর্বপ্রথমে পড়াশোনার উপর মনোযোগ রাখা উচিত এবং পাশাপাশি হয়তো অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থেকে হয়তো খেলাধুলা করা উচিত। অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থেকে খেলাধুলায় হয়তো অংশগ্রহণ করা উচিত। মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। প্রবাদ রয়েছে, কীর্তিমানের মৃত্যু নাই। যারা ভালো কাজ করে এই পৃথিবী ইতিহাস তাদেরকে অমলিন করে, শ্রদ্ধা করে। এক্ষেত্রে আমার সর্বশেষ আপনার মতামতটা জানতে চাই।